নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি জলখাবার আর কতদিন বানাবেন? এরকম নতুন ধরনের জলখাবারটা একবার বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর জলখাবারগুলো হবে একদম নরম সফট, তুলোর মতো। তার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি পালং শাক। বন্ধুরা, পালং শাকের সিজন প্রায় শেষ হতে চলেছে। এবার পালং শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে এটাকে 1 মিনিট মতো সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই এটাকে জল ঝরিয়ে নামিয়ে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখুন একদম পারফেক্ট আছে। এবার জল ঝরিয়ে এটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে একটি মিক্সারের জারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যদি ছোটদের জন্য বানান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন। এটাকে একটা মিহি একদম মসৃণ করে পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে আর কালারটা একদম পারফেক্ট রয়েছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার এখানে জলখাবারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আটা। এখানে আমি 1.5 কাপ মতো আটা নিয়েছি, অর্থাৎ 250 গ্রাম মতো আটা আমি এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব 1 চামচ চিনি এবং সাদা তেল। এখানে আমি প্রায় 2 চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আর একটু ভালো হয়। এবার এটাকে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত সুন্দর হবে জলখাবারগুলো ততই সফট তুলতুলে হবে। দেখুন আমার ময়ামটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের পেস্ট, দিয়ে দিলাম অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। পালং শাকের পেস্টটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আর জলের প্রয়োজন হবে না, পেস্টটা দিয়েই এটাকে মাখতে হবে। আমার এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, পালং শাকের পেস্ট দিয়েই পুরোটা মেখেছি। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। খুব বেশি সফটও নয় আবার খুব বেশি শক্তও নয়, মিডিয়াম করে এটাকে মাখতে হবে। চাইলে বন্ধুরা এটা কিন্তু ময়দা দিয়েও আপনারা বানাতে পারেন। দেখুন আমার ডোটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 5 মিনিট মতো। তার আগে অল্প একটু তেল ওপর থেকে আমি মাখিয়ে দিলাম, যাতে এটা ওপর থেকে শুকিয়ে না যায়। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন আগের থেকে কিন্তু এটা আরও বেশি সফট হয়ে গেছে। এটাকে আরেকবার আমি একটু মেখে নেব। এবার এটাকে ছোট ছোট লেচি আমি কেটে নেব। খুব বড় বড় লেচি নয়, মিডিয়াম, লুচির থেকে একটু বড় করেই কাটবো, কারণ এই জলখাবারগুলো একটু মোটা মোটাই হবে। দেখুন আমার কিন্তু সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার টেবিলে অল্প একটু তেল আমি লাগিয়ে নিলাম, নিয়ে এটাকে বেলে নেব। বন্ধুরা, এই পালং শাকের এই রেসিপিটা যারা শাক খেতে পছন্দ করেন না তারা কিন্তু অনায়াসে তাদের এইরকমভাবে শাক খাওয়ানো যেতে পারে। আর ছোটদের জন্য কিন্তু এটা অনেকটাই মুখরোচক আর হেলদি রেসিপি হবে। এইভাবে আমি সমস্ত ডোগুলো আস্তে আস্তে করে বেলে নিচ্ছি, তবে সবগুলো ডো একসঙ্গে বেলবো না, একটা একটা করে বেলবো আর একটা একটা করেই ভাজবো। তবে আমি দেখানোর জন্য দুটো বেলে দেখিয়ে দিলাম। এবার আগে থেকে কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আস্তে আস্তে তেল ছিটিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন বানানো খুবই সহজ, অল্প সময়ে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখানে কিন্তু খুব বেশি ডুবো তেলেরও প্রয়োজন হয় না। এইভাবে আমি ভেজে সবগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন এটাও খুব সুন্দরভাবে ফুলে উঠছে। প্রত্যেকটা জলখাবার কিন্তু এইভাবে ফুলে উঠবে।
লুচি কচুরির টেস্টকেও কিন্তু এটা হার মানাবে। বাড়িতে ঝটপট বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।